কথা প্রায় বলার চেষ্টা করা হয়, একটা দোষারোপ করা হয় বিএনপি নাকি সংস্কারের বিরুদ্ধে। আমার হাসি পায়, এই জন্য হাসি পায় যে বিএনপির জন্মই সংস্কারের মধ্যে দিয়ে। একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল যখন শেখ মুজিব করেছিলেন, সেখান থেকে শেখ মুজিবের যখন পতন হয় তখন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা। সুতরাং বিএনপির জন্মই তো আপনার এই গণতন্ত্র থেকে, সংস্কার থেকে, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা। বিএনপি এই দেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই সেদিন সাংবাদিকদের সংবাদপত্রের স্বাধীনতাকে ফিরিয়ে দিয়েছিলেন। তার আগে আওয়ামী লীগ সমস্ত সংবাদপত্র নিষিদ্ধ করে দিয়ে মাত্র 4টা সংবাদপত্র রেখেছিল সরকারের নিয়ন্ত্রণ। এটাও বিএনপির অবদান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিন সেই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছিলেন, সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন। তিনি সমস্ত সংবাদপত্রকে মুক্ত করে দিয়ে আকাশ সংবাদ যেটা আপনার মিডিয়া বলি আমরা, যে ইলেকট্রনিক চ্যানেলকে, সেগুলি তিনি সামনে নিয়ে এসেছিলেন। এবং অর্থনীতির যে মূল সংস্কার, সেই সংস্কারটি শুরু করেছিলেন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি কৃষিতে খাল খননের কর্মসূচি, উচ্চ ফলনশীল বীজ, এই বিষয়গুলো নিয়ে এসে কৃষিতে একটা বিপ্লব ঘটিয়েছিলেন। ঠিক একইভাবে আমাদের গার্মেন্ট শিল্পকে শুরু করে আমাদের দেশে বিপ্লব একটা শুরু করেছিলেন এবং মহিলাদের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন। তার আমলেই বিদেশে আমরা শ্রমশক্তি রপ্তানি করতে শুরু করেছিলাম, অর্থাৎ তিনি এই সংস্কারগুলো নিয়ে এসেছিলেন। তো এগুলোকে তারা সহজে স্বীকার করতে চায় না, বাট দ্যাটস দ্য ট্রুথ। ইতিহাস সে কথাই বলে, এই কথাটা বারবার করে আমাদেরকে তাদেরকে মনে করিয়ে দিতে হবে। আজকে যে বিষয়গুলোর উপরে এই দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, রেমিটেন্স অ্যান্ড ইনকাম ফ্রম গার্মেন্টস, আরএমজি সেক্টর, এটা সম্পূর্ণভাবে কিন্তু এই বিএনপি সরকারের অবদান। অর্থনীতি ভিএটি, ভ্যাট প্রবর্তন করেছিল এই বিএনপি সরকার। বন্ধুগণ, দীর্ঘ বক্তব্য করতে দিতে চাই না, শুধু একটা কথা বলতে চাই, যেটা আবারও বলছি। আজকের সংবাদপত্র দেখলাম কিছু কিছু ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছেন, হুমকি দিচ্ছেন যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না, বা অমুকের মার্কা থাকতে পারবে না। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা তো কথা বলি নাই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না। তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ্য, ধানের শীষকে ঠেকিয়ে রাখা যায় না। যেদিকে যাবেন গ্রামে গঞ্জে যেখানে, সব একটাই স্লোগান হচ্ছে থেকে ধান লাগাইয়া দাও, ধান লাগাইয়া দাও। ঠিক কিনা বলেন? এই কথাটা হচ্ছে প্রধান কথা। ওই জন্যই ওকে রুখতে হবে, ওকে আটকে দিতে হবে। কারণ ধানের শীর্ষে এসে গেলে ওই যে বাংলাদেশের শত্রুরা আছে, সেই শত্রুরা তাদের সমস্ত কনস্পিরেসি চক্রান্ত থেকে পরাজিত হয়ে চলে যেতে বাধ্য। শেখ হাসিনা মানে আমাদের সেই আপনার মনস্টার শেখ হাসিনা এমনি এমনি পলাইয়া দিল্লি যায় নাই, যেতে বাধ্য হয়েছে। কারণ আমরা সেই গ্রাউন্ড তৈরি করেছি, আমরা সেই ভিত্তি তৈরি করেছি। দীর্ঘ 15 বছরের সংগ্রাম দিয়ে, বুকের রক্ত দিয়ে লড়াই করে সেই আমরা সুন্দর করেছি। সুতরাং কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে, কোশ্চেন করে, এই কথা খুব স্পষ্ট করে বলতে পারবেন, জোর গলায় বলবেন, গণতন্ত্র আমরা এনেছি, সংস্কার আমরা এনেছি, এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব আমরাই, এবং এর জন্য প্রয়োজন হলে আবারও বুকের রক্ত দিয়ে আমরা গণতন্ত্রকে রক্ষা করব। বন্ধুগণ, কয়েকদিন লাফালাফি করলেই গণতন্ত্র হয় না। গণতন্ত্র করতে হলে অনেক
অভিজ্ঞতা দরকার, অনেক ত্যাগ দরকার, মানুষের জনগণের একদম কাছে যাওয়া দরকার। বিএনপি সেই পার্টি যে পার্টি মানুষের কাছে যাওয়া পার্টি। গণতন্ত্রের জন্য এই পার্টির সঙ্গে মানুষের একটা সম্পর্ক আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই নেতা যিনি রাস্তায় গাড়ি থেকে নেমে বৃদ্ধার গৃহে গিয়েছিলেন, ঘরে গিয়েছিলেন, এবং এক বৃদ্ধা তার কাছে পানি খেতে চেয়েছিলেন। সময় একদম নেই, অতীত আর একদম বাড়াবো না। তো বৃদ্ধা যখন পানি এনে দিয়েছে তখন উনি বলেছেন, মা আপনি শুধু আমাকে একটু পানি দিলেন? বলছে, বাবা ঘরে তো আর কেউ নাই, কিছু নাই। তো তিনি বললেন, নাই কেন? একটা পেঁপে গাছ লাগাননি কেন? একটা পেঁপে গাছ থাকলে তো আপনি আমাকে পেঁপে দিতে পারতেন। কলা গাছ লাগাননি কেন? কলা গাছ থাকলে আমাকে কলা দিতে পারতেন। এইভাবে জিয়াউর রহমান প্রতিটি ঘরে ঘরে ঘুরে বেরিয়েছেন এবং মানুষকে উজ্জীবিত করেছেন। দেশনেত্রী সেইভাবে উজ্জীবিত করেছেন। আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদের মাঝে এই মুহূর্তে নেই, কিন্তু সুদূর 8,000 মাইল দূর থেকে তিনি আমাদেরকে উজ্জীবিত করেছেন। প্রতিটি মুহূর্তে প্রতি মানুষকে ঘরে ঘরে তিনি এই বার্তা পৌঁছে দিয়েছেন, জাগো বাংলাদেশিরা, সবাই জাগো, নিজের অধিকারকে আদায় করে নাও। আমরা সেই অধিকার আদায়ের পথে চলেছি। এই পথকে বাধাগ্রস্ত করছে অনেকেই, বিভিন্ন রকম প্রসঙ্গ তুলছে, কথা তুলছে। আমরা খুব পরিষ্কার করে বলতে যাচ্ছি, সংস্কার আমরা এনেছি, আমরাই করব, এবং সংস্কার একটা চলমান প্রক্রিয়া, চলতেই থাকবে। সুতরাং তার সঙ্গে বিএনপিকে জড়িয়ে অযথা মিথ্যা প্রচার করে লাভ হবে না। আরেকটা কথা পরিষ্কার বলতে চাই, এই 26 ফেব্রুয়ারিতে আমাদের নেতা তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে যে আলোচনা করার পরে নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে, সেই সময় নির্ধারিত নির্বাচন হবে, অন্যথা নির্বাচন হবে না। অর্থাৎ নির্বাচন তখনই হতে হবে। 1, 2, আমলাতন্ত্রকে কোন একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাকে আমরা কোনো মতেই বরদাস্ত করব না। সম্পূর্ণ নিরপেক্ষ আমলাতন্ত্র থাকতে হবে, সরকার থাকতে হবে নির্বাচনের সময়। নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে নিরপেক্ষ থাকতে হবে, অর্থাৎ কোন দলের কোন প্রেসারের কাছে যেন কেউ মাথা নত না করে। বিশেষ করে বর্তমান যে সরকার, সেই সরকারকে আবারও বলতে চাই, একদম নিরপেক্ষতার ভূমিকা পালন করবেন, অন্যথায় আমরা সেটা মেনে নেব না, এই দেশের মানুষ সেটা মেনে নেবে না। আজকে জিহাদের এই মৃত্যু দিবসে আসুন, আমরা সবাই তার আত্মার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া চাই। আমরা দোয়া চাই আমাদের দেশে এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাতের জন্য আমরা দোয়া চাই। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ সুস্থতা, আমাদের নেতা তারেক রহমানের দেশে ফিরে আসুন। আসুন, একটা কথাই এখন মুখে, সকলের মুখে উচ্চারিত হতে হবে, আরে মার্কা কিনটা, এটাই, এই ধানের শীষকে নিয়ে আমাদেরকে জয়যুক্ত হতে হবে।